পিন্টারেস্টের জন্য। সো এটা ইউটিউবের শর্টস, দেখেন এটা টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, মোবাইল ভিডিও। মোটামুটি আপনারা এই জায়গা থেকে যত ডিজাইন টেমপ্লেট আছে সব কিন্তু পিনে। এখন এই পিন করতে হলে আপনার কী করতে হবে, অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটাকে যদি আমরা ন্যারো ডাউন করি, এখন যদি আমরা এটাকে অ্যাড ডিজাইন করি, ডিজাইনটা অসাধারণ। সো এখন আপনি যদি অ্যাড ডিজাইন করেন দেখবেন যে আপনার অ্যাড ডিজাইন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে নোট অফ মানে আপনার যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি অবশ্যই প্রিমিয়াম ছাড়া আপনি নিতে পারবেন না। ক্যানভার মূল সফটওয়্যার হচ্ছে প্রিমিয়াম। সো ওই ক্ষেত্রে আমি যতটা চেষ্টা করতেছি আপনাদের দেখা হচ্ছে ফ্রিতে কিনে নিতে হবে। আরও কি অবস্থা শুনো, আসলে ভালো আছে। তো আমরা যারা ক্যানভার, ক্যাপকাট, চ্যাটজিপিটি অনেক টুলস ব্যবহার করি, আসলে প্রিমিয়াম ছাড়া আমরা সেই ফিচারগুলো আনলক করতে পারি না, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার। সো আজকে যারা ক্যানভা প্রো আসলে ইউজ করবেন তাদেরকে একটু ঝামেলা চলেন আমরা একটু ক্যানভা পড়তে যাব। আমাদের অনেকগুলো ডিজাইন টেমপ্লেট থাকবে এই জায়গাতে। সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক্স, ওয়েবসাইট, শিট, যা যা এবং টেমপ্লেট থেকে শুরু করে আপনার বিজনেস কার্ড, কভার, বিলবোর্ড, ব্যানার, থাম্বনেল, লোগো, প্যাকেজ ডিজাইন, টি শার্ট ডিজাইন, এগুলো আসলে সম্পূর্ণ পেয়ে যাবেন। দেখেন এখানে সকল টেমপ্লেট, এটা তো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই জায়গাতে ওপেন করবেন, নিউ ট্যাবে, তারপর দেখতে পারবেন এটার ফিচার, অ্যাটলিস্ট এটা কি কাজে লাগে, এটা আসলে দরকার কার। এই যে আপনার ইমেলের প্রত্যেকটা আছে, এগুলোর নাম আপনাকে বলে দিতেছে। সো আমার কাছে মনে হচ্ছে না যে আপনি বুঝতেছেন, কিন্তু আপনার কথা হচ্ছে এইটা আপনি কিভাবে পাবেন। এই যে প্রো ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই প্রো ভার্সনটা আসলে আনলক করতে পারবেন। এটার জন্য আমরা যারা বিশেষ করে ক্যানভা করি, অনেক ক্র্যাক ভার্সন কিনে ফেলি, অনেক ভুল ভ্রান্তিদের জন্য একটা পরিচয় দিতে আমাদের সকল ডাটা আমাদের আমরা জানিও না আমাদের অনগোচরে কত ডাটা চলে যাচ্ছে। সেটার কারণ হচ্ছে এই জায়গাতে আপনি পেয়ে যাবেন হিস্ট্রিতে গেলে আপনাদের এই জায়গাতে সকল ডাটা পেয়ে যাবেন। কিন্তু আপনারা জানেন না যে আপনাদের হিস্ট্রিতে যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলো আরও মানুষের কাছে চলে যাবে। যে ব্রাউজিং ডাটা, এখান থেকে অল টাইম ডাটাগুলো থাকে, এই ডাটাগুলো আপনার মানুষের কাছে চলে যায়। আমি বলবো যে আপনারা যারা ক্যানভা করবেন, বেশি 90 টাকা, 100 টাকা, 150 টাকা, এই ভিতরে বেশি না, আপনাদের শুধু মাইন্ডটা একটু চেঞ্জ করে দেন, আপনি ভালো ভালো ডিজাইন করতে পারবেন। আমরা যদি টেমপ্লেটগুলো দেখাই, এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। অ্যাটলিস্ট আপনার এই জায়গাতে আমরা মোড়ে যদি যাই, দেখেন আমরা মোর অপশনে অনেকগুলো পাবো। সো ওই ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি যে আসলে কি কি করা সম্ভব। মোটামুটি আমি যদি আপনাকে এই যে রিজিউম, যেটা হচ্ছে আপনার সিভি, এখন আমি যদি আপনাকে ডিফল্টভাবে একটা কিছু দেখাই, সেটা হচ্ছে আপনার কি লাগবে, আপনি এখানে একটু সিলেক্ট করেন, তারপর আপনাদের বলতেছে আপনি কীভাবে করবেন। এই যে গিফট কার্ড ছিল, মনে করেন এই যে বুকমার্ক আছে, দেখেন টি শার্ট, আপনার কী লাগবে আপনি খালি একটু পাবেন। এই যে টি শার্ট আপনি এখানে ওপেন করে নিতে হবে, দেখেন টি শার্ট ডিজাইনটা কেমন। দেখেন আপনার এই যে ডিজাইনটা আসবে ওটা অটোমেটিকলি চলে আসবে। দেখেন আপনার প্রত্যেকটা ডিজাইন এখানে একটা শার্টে নিয়ে আনবেন, দেন এইগুলা খালি ভিতরে মক আপ করে দিবেন। মোটামুটি আমাদের যদি দেখে যে লিঙ্কডইন ভিডিও অ্যাড, দেখেন কি সুন্দর, ইউটিউবের জন্য অ্যাড, দেখেন এটা হচ্ছে আপনার পিন্টারেস্টের জন্য। সো এটা ইউটিউবের শর্টস, দেখেন এটা টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, মোবাইল ভিডিও। আরও তো দেখবেন এই যে এই জায়গাতে আসেন ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, তারপর ফেসবুক পোস্ট, এটা লিঙ্কডইন পোস্ট। এটা অফিসের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা এইগুলো আর কি। অফিসের ক্ষেত্রে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার অনেক মানুষ করতেই পারে না, কিন্তু এটা ফ্রিতে দেওয়া আছে। কিন্তু আপনার এটা তো আনলক করতে হবে অ্যাটলিস্ট। এই যে আপনার ওয়েবসাইটটা দেখায় যদি দেখেন, এই যে আপনার ওয়েবসাইট আছে হিউজ, এই জায়গাতে অনেক পেজ থাকবে দেখবেন। এখান থেকে ডিফল্ট আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। আপনার কি লাগবে আপনি যদি এখানে এখন এখানে সার্চ দিলে আপনি পাবেন কি থাম্বনেল দরকার আপনার। আপনার মূল সামারি হচ্ছে যে এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে প্রিমিয়াম। এখন এই প্রিমিয়াম কোয়ালিটির যখন এডিট করতে যাবেন আপনার কিন্তু অ্যাটলিস্ট আমি একটু যদি দেখাই যে প্রিমিয়াম ডিজাইনগুলো কেমনে হয়, এই যে এটা পরে দেখাই, আমি এইটাই কাস্টমাইজ করে দেখাই। এটা হচ্ছে কভার, ইউটিউব কভার,
দেখেন মোটামুটি এই যে জিনিসটা আছে আপনার, এই যে পুরো সাবস্ক্রিপশন না থাকলে যদি পার্সোনাল থাকে তাহলে আপনি এটা কখনোই এক্সপোর্ট করতে পারবেন না। আর এখানে আপনার এক্সপোর্ট সুবিধা যদি দেখাই, আপনার ডিজাইনের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে অনলি অ্যাক্সেস, এই যে আমাদের কিন্তু সব অ্যাক্সেস রয়েছে। সো ওই ক্ষেত্রে আমি যদি ডাউনলোড দিতে চাইলে দেখেন লিমিট ফাইল সাইজ, কম্পোজ ফাইল, তারপর ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট দরকার আছে, সেভ ডাউনলোড সেটিংস, এবং এখান থেকে পিএনজি নিতে পারবেন, জেপিজি নিতে পারবেন, পিডিএফ নিতে পারবেন, পিডিএফ প্রিন্ট নিতে পারবেন, সেভ নিতে পারবেন, MP5 বা MP4 নিতে পারবেন। এইগুলা আপনার সব পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এগুলা তো আপনার অ্যাটলিস্ট এডিট করতে হবে, এডিট করে দেন দেখা গেল আপনি একটা ইমেজ আনেন, যে কোনো একটা অবজেক্ট থাকতে হবে, এমন একটা ইমেজ আনেন, আচ্ছা এটা অবজেক্ট আছে যেহেতু একটা, এইটা আমাদের ডিজাইন, এখানে আপনি কপি পেস্ট করলে এখন আপনার এই ইমেজটাকে পিএনজি যদি করতে হয়, দেখেন এটা দিলেই এখানে লাগবে, কিন্তু এটা যদি পিএনজি করতে হয়, এখন এই পিএনজি করতে হলে আপনার কি করতে হবে, অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। দেখেন আপনি ফিচারগুলো দেখেন, এইভাবে বসাইলে দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। মানে আপনি যে অবজেক্টগুলো করবেন এর বিপরীতে আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে একেবারে স্মুথ অ্যান্ড ক্লিয়ার যদি করতে চান এডিট অপশনে যাবেন, এডিটে দেখেন যে ক্লিক আছে, ক্লিক মানে আপনাদের আমি শেখাচ্ছি না কিন্তু বলতেছি এই ফিচারগুলো আপনার দরকার হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, সিলেক্ট করেন, তাহলে ম্যাজিক টুলস আপনাকে এই জিনিসটা সিলেক্ট করবে, বা ব্রাশ নিলে আপনাকে ব্রাশ করতে দেবে, যে ব্রাশ করতে দেবে। সো এটা থেকে নির্দিষ্ট আপনি ম্যাজিক থেকে আপনি এটাকে উঠায় আনতে পারবেন যতটুকু আপনার দরকার। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি অ্যাপস ব্যবহার করতে পারবেন। এখানে টেক্সট টাইপ আছে দেখেন, এখান থেকে আপনি টেক্সট টাইপ নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপনার, আমি একটু দেখাই, যদি আপনি স্টাইল করবেন না টেক্সট, দেখেন অনেক টিউটোরিয়াল থাকে বা অনেক লোক ওই সাইটগুলোতে থাকে। আমার আসলে নেট খারাপ, যদিও আমি চেষ্টা করতেছি বাকিটা নেটের উপরে। এখানে আমরা হ্যালোই আমরা দিয়ে শুরু করি। এখন আমরা যদি একে কিছু করতে চাই, দেখেন কাস্টমলি আমরা যদি কিছু করতে চাই তাহলে আমাদের হরিজেন্টাল, দেখেন এটা হচ্ছে হরিজেন্টাল, ভার্টিক্যাল, এটা সাইজ আমরা যদি এখন এটা থেকে নেই, দেখেন আমরা আগে এক একটা এই যে বুলেট পয়েন্ট আছে এটা দেখেন ক্লিক করি, দেখেন। আর এটাকে যদি আমরা ন্যারো ডাউন করি, এখন যদি আমরা এটাকে অ্যাড ডিজাইন করি, দেখেন ডিজাইনটা অসাধারণ হচ্ছে। এইগুলা আপনি অনেক টেক্সট পাবেন, মানে এইগুলা তো আমি ফ্রিতে আর পাচ্ছি না। এখন এইগুলা করতে হলে তো অবশ্যই আমার এটাকে নিতে হবে, প্রো সাবস্ক্রিপশন নিতে হবে। এটা কিন্তু আরেকটা, আপনি কিচ্ছু বোঝেন না, মানে ক্যানভার কিচ্ছু বোঝেন না, আপনার হচ্ছে প্রত্যেকটা চালিয়ে চালিয়ে দেখা। মনে করেন শ্যাডো, যে শ্যাডো ব্যবহার করতেছেন না, শ্যাডো শ্যাডো এখন এটার ক্ষেত্রে আপনি যদি এখানে আবারও হ্যালো না, আবারও আপনি হ্যালো নিচ্ছেন, এখন এই জায়গাতে আপনার অনেক কাস্টমাইজ করার অপশন দেবে। ফন্ট আগে আপনি চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, হ্যাঁ একবারে বিচ্ছিরি বানায় ফেলছে তো দেখাই যাচ্ছে না। আচ্ছা এটা নিলেন, ফন্টের ক্ষেত্রে একটা ফন্ট নিয়ে নিলেন। এখন আপনার এটা যদি ডিটেলস কাস্টমাইজ করতে হয় তাহলে আপনার চলে যেতে হবে, দেখেন এই জায়গা থেকে আপনি লেটার সাইজ নিতে পারেন, ডিটেলস, তারপর এটা ইশারি স্পেস নিতে পারেন, দেখেন আপনি যে কোনো সাইডে নিতে পারেন। এই স্পেস, লাইন স্পেস আপনি আগে এখানে পড়বেন, এটা হচ্ছে লিটার স্পেস, এটা হচ্ছে লাইন, লাইন তো বোঝেন। এই নিচে যদি আরেকটা থাকতো তাহলে এটা লাইনে হিসেবে পূর্ণ করা হতো। দেন এখানে হচ্ছে কালার, আপনি এখান থেকে ডিফল্ট কালার নিয়ে নিতে পারেন, গ্রিন নিতে পারেন, হোয়াইট নিতে পারেন, যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। সো নৌকা, তারপরে আছে আপনার এটা হচ্ছে শ্যাডোটা আপনি সাদা নিতে পারেন বা রেড নিতে পারেন। রেডই নেই আপাতত দেখানোর ক্ষেত্রে। এখানে আছে ইফেক্ট কন্ট্রোল, যদি আপনি দেখেন আপনার কি কি ইফেক্ট আছে, দেখেন এটা যদি আপনি দেন কি হয় তাই দেখেন, দেখছেন এইভাবে সাইডটা নিন, দেখেন অসাধারণ। আর এটার যে দেখেন ডিস্টেন্সটা কতটুকু নিচ্ছেন এটা আপনার ইচ্ছা, এই যে ডিস্টেন্সটা নিচ্ছেন, এসে বর্ডার ট্র্যাকিং দেখেন আপনার বর্ডারটা কি করতেছে, এই যে বর্ডার সাইডটা বর্ডার থাকে। সো এখন আপনি যদি অ্যাড ডিজাইন করেন দেখবেন যে আপনার এটা অ্যাড ডিজাইন হয়ে গেছে। সো ওই ক্ষেত্রে নোট আউট প্যারা
আপনারা যারা ডিজাইন করবেন লিস্ট, আপনার কথা হচ্ছে অ্যাপসের কাজটা আগে জানা। এটা দেখেন, এটার কাজকে আমি কিচ্ছু জানি না মনে করেন। আমাদের কথা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমরা কিছু জানি না, আমরা কিভাবে করব, এটার কাজ কি। এটা হচ্ছে আমরা টেক্সটে অনেকগুলা কালার নেই। আমি যদি উপরে দেই টেক্সট বসানোর সিস্টেম কই, এই যে হ্যালো। আচ্ছা হ্যালো, আমার এখন হ্যালোরে কি নিতে হবে, এটা হচ্ছে আপনার রেডিয়াল, আর হচ্ছে লিনিয়ার, রেডিয়ান। এইগুলো আসলে আপনার ভিতর থেকে, এটা হচ্ছে গোল 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 করে কালার হয়, একটু যদি দেখাই। এগুলো আপনি কিভাবে কন্ট্রোল করবেন, এইটা হচ্ছে কালার কম্বিনেশন। এখানে ক্লিক করলে আপনি কালারটা রেড দিতে পারেন, দেখেন। আর এটা আপনি ইসের সাথে মিলাই নেবেন। এটা আপনি হোয়াইট করে দিতে পারেন, এটাও আপনি হোয়াইট করে দিতে পারেন, এটাও আপনি হোয়াইট করে দিতে পারেন। এখন চাইলে এটা আপনি সরায়া ঘোরায়া, এই যে দেখেন ছোট করা রাখতে পারেন। দেন অ্যাড নিউ। মানে আপনার যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি, অবশ্যই প্রিমিয়াম ছাড়া আপনি নিতে পারবেন না। ক্যানভার মূল সফটওয়্যার হচ্ছে প্রিমিয়াম। সো ওই ক্ষেত্রে আমি যতটা চেষ্টা করতেছি আপনাদের দেখা হচ্ছে ফ্রিতে, কিন্তু কিনে নিতে হবে। কিনলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, উইদাউট প্যারা। সো এখন আমরা যেটা দেখাচ্ছি, আমরা কিছু জানি না মনে করেন, এইটার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, এটার কাজ কি আমরা দেখব, মানে উইদাউট প্যারা। এখানে আমরা হ্যালো দেই। আচ্ছা হ্যালো দিলাম। এখন আমাদের এই জায়গায় প্রশ্ন থাকে এইটা আসছে কেন, আমরা ডিফল্টভাবে এই জায়গাতে আমাদের যে ডিজাইন থাকে, ইমেজ থাকে, ইমেজ ইউজ করব। এটা ইমেজ ইউজ করলে কি হবে, এই যে এটা দেখেন, দেন ইমেজে ইউজ করেন, দেখেন হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এটারে আমরা ঘুরাইয়া সরাইয়া করব, তাও পারবেন। এটা ইমেজ সাইজ দেখতে পারবেন উইদাউট প্যারা, আপনি যতটুকু নিতে চান ততটুকু ভিতরে নিতে পারবেন। এটা হচ্ছে ইমেজ রোটেশন। আর কিছু আছে নেই। এখন আপনি এটা ব্যাক করবেন, ব্যাক করার পর আপনার কাছে মনে হচ্ছে না, আমরা সরাসরি একটা ফোল্ডার থেকে সিলেক্ট করব। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, দেখেন ওই যে অলরেডি চলে আসছে। ওইটাকে আমরা এখন কন্ট্রোল করব। এটা হচ্ছে এই যে আমাদের একটা ডিজাইন ছিল, এটাকে আমরা এমনভাবে করতেছি উইদাউট প্যারা, হ্যাসেল ছাড়াই। এখন এটাকে আমরা পিছিয়ে ব্যাক করতেছি, দেন অ্যাড করে দিচ্ছি ডিজাইনটাকে। মানে আমরা ওই যে যে মানুষ, এই টেক্সট, এটা দেখবেন অনেক ব্লগ সাইডের কিন্তু করা হয়। সো এরপরে আমাদের কি আছে, লোগো মেকার। আসলে লোগো মেকারটা কি, ইমেজ ব্ল্যান্ডটা কি, ইমেজ ব্ল্যান্ডটা কি এটাকে জানেন, কালারাইজ কি, মানে এইগুলো যদি আপনাকে সব শেষ করি তাহলে আপনি তো সবই জানে বলেন। উইদাউট প্যারা যারা, মানে এগুলো আপনার সব প্রো সাবস্ক্রিপশন লাগবে, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। ক্যানভার আসলে ফিচার আপনার জানতে হবে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা ক্যানভা প্রো ইউজ করেন, অ্যাটলিস্ট আপনাদেরও দরকার আছে। এখন আমরা যদি এখানে দুইটা ইমেজ আনি, দেখেন একটা মানিক আর এই যে একটা মানিক, ব্ল্যান্ডটা কি আপনি কিচ্ছু জানেন না, আপনার কিচ্ছু জানার দরকার নেই। আপনি শুধু এখানে আপনার কাজটা সিলেক্ট করে নেবেন যে আপনি কি চাচ্ছেন। এই যে ইমেজ ব্ল্যান্ডটা কি, আমরা আগে এটাকে সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। একটা সিলেক্ট শেষ, দুটা সিলেক্ট শেষ, অ্যাড করে যদি দেখেন দুইটা সমন্বয় একটা হয়েছে, দুইটা সমন্বয় একটা হয়েছে। এই যে নিচের যে কালারাইজ, এটা কিন্তু নিচে চলে আসে। আবার যদি আপনাদের দেখায়, সেটা হচ্ছে ব্ল্যান্ড করবে ইমেজগুলা। ব্ল্যান্ড তো বুঝুন, একটার উপর একটা চলে আসবে। এই যে যে এটা আপনি ক্লিয়ার করে দেন। প্রথম হচ্ছে এই যে এটার এগেনস্টে আপনি আছেন, এখন তারপরেরটা সিলেক্ট করবেন, এইটাকে আপনি তারপরে সিলেক্ট করবেন, তারপরে অ্যাড করলেই আপনার এটা প্রিভিউ, এই যে আপনি দেখতে পাচ্ছেন। বা আপনি এটা থেকে আর একটা নিতে পারেন, ব্ল্যান্ড হোল, মানে এটার উপরে এটা থাকবে না, এটার উপরে এটা থাকবে, এরকম সিস্টেম। আমি যদি আপনার এটাকে ক্লিয়ার করে দেই, প্রথমত এটা সিলেক্ট আছে, এটাও আপনার ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে বটম লেয়ার, মানে বটম মানে কি নিচে নিচে, আর এটা হচ্ছে টপ লেয়ার, টপ মানে কি উপরে। এখন টপে কোনটা ধরছেন, আমি এটাই টপে ধরছি। আপাতত টপ সিলেক্ট, দেন এটা যদি সিলেক্ট করি তাহলে হবে এটা।
দেখেন এটার পর এটা কিন্তু আপনার এখানে অতটা আপনি ক্লিয়ার হচ্ছেন না, যদিও এখানে আপনার লেখা আছে, মানে যে কোনো কিছুর আপনি আগে লেখাটা দেখবেন দেন ওটা সমাধান করবেন। এটা আছে নর্মাল। আপনি যদি এই জায়গাতে আসেন, আচ্ছা হাইলাইটটা একটু দেখি কেমন হয়। একটা ইমেজ সিলেক্ট করলাম, তারপরে এইটা এই জায়গা সিলেক্ট করলাম। এখন আমরা যদি এখান থেকে স্ক্রিন দেই, দেখেন স্ক্রিনের ভিতর দেখা যাচ্ছে, এখান থেকে যদি আমরা কালার দেই দেখেন সুন্দর। মানে আমি এখান থেকে কিছুটা হইলেও আপনি ধারণা পাচ্ছেন। কালারাইজ, কালারাইজ হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ইমেজ, ব্ল্যাক ইমেজ। দেখেন ব্ল্যাক ইমেজ, আপনি সার্চ দিবেন মানে গুগলে আপনার সব দিয়ে দেবে ব্ল্যাক ইমেজ ম্যান। আচ্ছা এটাই দেখি কতটা করতে পারে, আসলে দেখাটা গুরুত্বপূর্ণ বাকিটা। এখন আপনি যদি কালারাইজে যান, এইটা আপনাকে হোয়াইট করবে, মানে ব্ল্যাক কালার বা ফ্যাকাইশে কালার যেগুলো থাকে ওইগুলাকে এক্স্যাক্টলি এই যে দেখছেন সুন্দরভাবে আপনার রেড করে দেবে। তারপরে আছে আপনার এটা কি দেখেন, এটাকে অ্যাকসেপ্ট করে টেক্সট অ্যালার্ট মেকার। এটার কাজ কি দেখেন, মানে আপনার কত পেয়ে যাবেন তার ঠিক নাই। দেখেন টেক্সট মেকার, এই যে আপনার ইমেজটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে অনেকগুলা হয়েছে এর ভিতরে। দেখেন অনেকগুলো, আপনি যদি এখানে সিম্পল কিছু আনেন, এখান থেকেই আমি আনি সিম্পল কি আনা যায়, ইমেজে যাই। আচ্ছা একটা স্ট্রবেরি নেই, সো স্ট্রবেরিকে আমরা যদি কন্ট্রোল ভি করি, উইদাউট প্যারা, উইদাউট হ্যাসেল, আচ্ছা না, হ্যাঁ আসছে। এখন এইটাকে যদি আমরা সিলেক্ট করি, দেখি আসলে কি আসে। দেখছেন কয়টা স্ট্রবেরি, কয়টা স্ট্রবেরি, সব মানে আপনি আসলে মাল্টিপল নিতে হতে পারে, ওইটার ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। দেন এটা হচ্ছে কমেন্ট মেকার ফর দিস টাইম। আমরা একটু দেখবো কি, মানে আমরা কিছু জানি না, আমাদের কাজ হচ্ছে কিছু জানি না, আমরা জানতেছি। এই যে দেখেন শেপ ক্রিয়েট করতে পারবেন, মেক করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই শেপগুলোর কাজ কি আমি আপনাকে যদি দেখাই, এরপর কিন্তু একটা ইমেজ রাখতে পারবেন, বা আপনি এই জায়গাতে বুলেট পয়েন্ট করতে পারবেন কিনা দেখে নেন। এখন যদি আপনি এটাকে এভাবে রিপ্লেস করে অ্যাড ডিজাইন করেন, এখন এই ইমেজটাকে যদি আপনি উপরে আনেন, দেখেন এটাকে আবার এইভাবে রেখে দেন, আপনার ডিজাইনগুলো খুবই অ্যামাজিং। এই যে আবার আছে না, এই ডিজাইনগুলো বেশি চলে, সেটা হচ্ছে এই যে এইগুলা, এইগুলা যখন ডিজাইন করবেন মানে মানুষের পাশে আর একটা থাকে না, তো এখান থেকে ইমেজ দিয়ে এক্সপোর্ট করে দেবেন, সো দ্য স্টাইল। এখন এটা হচ্ছে ইমেজ, ইমেজ ব্ল্যান্ড। এটার কাজ কি আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে আমরা লিনিয়ারটাই দেখি। হ্যাঁ সরি, এটা সিলেক্ট করা ছিল যার কারণে এটা নিয়ে নিছে। এই যে দেখেন এইটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক করে নেবেন, এই যে দেখেন মানে আছে না নিচ থেকে আপনি শেষ করতে চাচ্ছেন বা মিলাইতে চাচ্ছেন, এই যে এই ক্ষেত্রে এটা গ্রহণ করে এখানে অ্যাড করলেই হয়ে যাইতো। সো আমাদের এটা শেষ। ব্যাকগ্রাউন্ড যদি দেখেন মানে একটা থেকে বের হয়ে আর একটা আছে, শেষ করে নেন। আমি একটা কিছু চুজ করলাম, দেন এটাকে যদি রিমুভিং ব্যাকগ্রাউন্ড করি আপনারা দেখতে পাবেন। সো জাস্ট ব্যাক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। যদি আমাদের টেক্সটগুলো থাকে ওটাই শুধু দেখা যায় ব্যাকগ্রাউন্ডে, বা এখান থেকে রিজার্ভ নিয়ে আপনি ই করে নিতে পারবেন। এখন আমি মোটামুটি যে সামারিটা করলাম, আমাদের যে ডিজাইনটা করলাম, এখানে আমার কাছে মনে হচ্ছে না আপনারা বোঝেন নাই এমন একটা লোক আছে যারা ক্যানভা প্রো অ্যাটলিস্ট নেবেন। এখন কিন্তু আমাদের এক্সপোর্ট করলে দেখেন এখান থেকে যদি আমি এক্সপোর্ট করি, এখানে ট্রান্সপারেন্ট মানে কিচ্ছু থাকবে না, শুধু পেন যে মোড থাকবে। আমি যদি এখানে আপনার 200 দিই, আমি কিন্তু এখানে এক্সপোর্ট করতে চাইলে এক্সপোর্ট করতে পারবো, মানে আমি ডাউনলোড দিলেই ডাউনলোড বাধ্য। আর আপনাদের ক্ষেত্রে হবে না, কারণ আপনারা এই যে যতই আমি এখান থেকে যতই আপনার এই যে যে এলিমেন্টগুলো আছে, অ্যাটলিস্ট এলিমেন্টগুলোর ভিতরে আপনি সব পাবেন, অ্যানিমেশনের যত পার্ট আছে
সব পেয়ে যাবেন, কিভাবে অ্যানিমেশন করবেন, কিভাবে মুভিং করবেন, সব এই যে দেখেন সব পেয়ে যাবেন। এটা চাইলে পিএনজিতেও বানাতে পারবেন, ইটেও বানাইতে পারবেন। প্রত্যেকটা ইমেজ পার্ট বাই পার্ট আপনি দেখতে পারবেন। সেটা আপনার সেটিংসের কাজ আমি আগের ভিডিওতে দেখাইছি। এখান থেকে আপনি সব লেয়ার দেখতে পারবেন, কোনটা বাদ দেবেন, কোনটা সিলেক্ট করতে হলে আবার মাল্টিপল সিলেক্ট করতে হতে পারে, আপনি কন্ট্রোল ধরে মাল্টিপল সিলেক্ট করে নিতে পারেন। এটাকে আপনি সরাইতে পারেন, ঘোরাইতে পারেন। এক্স্যাক্টলি আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, ক্যানভা প্রো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।